স্ক্রিনে ছবির মতো সুন্দর যে গ্রামটি দেখতে পাচ্ছেন, গ্রামটির নাম দক্ষিণদিহি। এই গ্রামটির বিশেষত্ব হচ্ছে এখানে রয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়। গ্রামটি খুলনা জেলার ফুলতলা উপজেলা অবস্থিত। চলুন একসাথে ঘুরে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি থেকে। দক্ষিণদিহি গ্রামটি খুলনা শহর থেকে মাত্র 19 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা যেহেতু খুলনা শহর থেকে আসছি এখানে, তাই আমাদের খুব বেশি একটা সময় লাগলো না। রবি ঠাকুরের শ্বশুরবাড়িতে ঢোকার মুখে চোখে পড়বে একটি বিশাল মাঠ, যে মাঠটি স্থানীয়রা পাপড় শুকানোর কাজে ব্যবহার করে। আপনি যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলে এই মাঠেই আপনার গাড়ি পার্কিং করতে পারবেন। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির সীমানা প্রাচীর। আমরা এই রোড ধরে সামনে এগিয়ে যেয়ে কিছু দূর গেলে আমরা টিকিট কাউন্টার পেয়ে যাব। বাড়িটিতে ঢোকার মুখে আপনার টিকিট কাউন্টার পেয়ে যাবেন, আর টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। রোববার বাদে সপ্তাহে 6 দিন দর্শনার্থীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় খোলা থাকে। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এবং শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীরা নির্দিষ্ট ফির বিনিময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় ঘুরে দেখতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়ের সীমানা প্রাচীরের মধ্যেই রয়েছে একটি বিশাল মাঠ আর ছোট্ট একটি শিশু পার্ক, যেখানে বাচ্চাদের নিয়ে আপনি বেশ কিছুটা সময় খুব সুন্দরভাবে কাটাতে পারবেন এবং বাচ্চারা মন খুলে ছোটাছুটি করতে পারবে। রবীন্দ্রনাথের শ্বশুরালয়ের এরিয়াটি খুব বেশি বড় না হলেও চমৎকার গোছালো, যা আপনার ক্লান্ত মনকে মুহূর্তেই প্রফুল্ল করবে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়। খুলনা জেলার ফুলতলা উপজেলাস্থ দক্ষিণদিহিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় একটি দ্বিতল ভবন বিশিষ্ট। দক্ষিণদিহির রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়টি খুলনা যশোর পাকা সড়কের বেজেরডাঙ্গা বাস স্টপেজের 1 মাইল পূর্বে অবস্থিত। এই দ্বিতল ভবন উপরে একটি চিলেকোঠা রয়েছে। মূল ভবনের নিচতলায় 4টি এবং দ্বিতীয় তলায় 2টি কক্ষ রয়েছে। দক্ষিণ দিকে একটি বারান্দা আছে। ভবনের স্থাপত্য ও গঠন কাঠামোতে ব্রিটিশ যুগের স্থাপত্য রীতির প্রভাব সুস্পষ্ট। সম্ভবত 19বিংশ শতাব্দীর শেষ দিকে এই ভবন নির্মিত হয়েছিল। ভবনের প্রত্যেকটি দেওয়ালেই আপনার চোখে পড়বে বিভিন্ন প্রকার দুর্লভ নথি আর ওই সময়ের বেশ কিছু দুর্লভ ছবি। এই নথি ও ছবিগুলোর মাধ্যমে আপনি কবি পরিবার সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারবেন। কবিগুরুর শ্বশুরালয়ে ঢোকার মুখেই হাতের বাম দিকে চোখে পড়বে একটি চমৎকার ফুল বাগান, যে বাগানটি বেশ চমৎকারভাবে গোছালো। আপনি এখানে কিছুক্ষণ হাঁটাচলা বা বসলে আপনার দারুণ শান্তি লাগবে। চলেন জেনে আসি কিভাবে আপনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়ে যাবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় দেখতে হলে প্রথমে আপনাকে আসতে হবে বিভাগীয় শহর খুলনায়। ঢাকা থেকে খুলনা যাওয়ার বিভিন্ন বাস সার্ভিস রয়েছে, এর মধ্যে ঈগল, সোহাগ, হানিফ ও গ্রিন লাইন অন্যতম। খুলনা এসে পৃথক বাসে করে ফুলতলা উপজেলায় নেমে সেখান থেকে রিক্সা বা অটোরিক্সা নিয়ে সহজেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ঘুরে আসতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।